যে সমস্ত স্টুডেন্টরা রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, তাদের মধ্যে অনেকেই এখনো পড়াশোনা শুরু করনি। অনেকে আবার ভাবছো আজ থেকে শুরু করব, অথবা কাল থেকে পড়াশোনা শুরু করব। এই ভেবে দিনগুলো তোমরা অতিবাহিত করছো। যাই হোক, তোমাদের প্রত্যেকের জন্য সুখবর যে 11/8/2025 থেকে তোমাদের নিজস্ব স্কুল বা স্টাডি সেন্টার থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে। প্রত্যেককে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এবং নিজের স্কুল বা স্টাডি সেন্টারে গিয়ে অ্যাডমিট সংগ্রহ করে নিতে। এছাড়াও প্রত্যেকের মনে যে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যে স্যার আমাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে, এই নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। দেখো, আগের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা রুটিনে কিছু বদল এসেছে। বিশেষ করে তোমাদের ইংরেজি পরীক্ষা, যেটা তোমাদের 3 তারিখে হওয়ার কথা ছিল, সেই পরীক্ষাটি তোমাদের কিন্তু 16/9/2025-এ হবে। এই সংক্রান্ত একটি ভিডিও এই ভিডিওর শেষে এবং আই বাটনে দিয়ে দেব। প্রত্যেককে বলবো অবশ্যই দেখে নিতে। প্রয়োজনে তোমরা রুটিনটিকে স্ক্রিনশট আকারেও রেখে দিতে পারো। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং মাস্টার ডিগ্রিতে। এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে, তার জন্য সমস্ত রকম সহযোগিতা করা হয়ে থাকে। এছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে, কোনো স্টুডেন্ট চাইলে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে। 80% অ্যাবাভ কমনযোগ্য নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে। কোনো শিক্ষার্থীর যদি মনে হয় যে এই অল্প সময়টুকু নোট সাজেশন নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করব, তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য নয়। দেখো, তোমাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটি নোটিশ প্রকাশিত হয়েছে। এই নোটিশটি কোনো স্টুডেন্টদের উদ্দেশ্য করে নয়। এই নোটিশটি প্রত্যেকটি স্কুলের কোঅর্ডিনেটর স্যারদের উদ্দেশ্য করে, যেখানে প্রত্যেকটি স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যে 11/8/2025 মন্ডে এবং 14/8/2025 থার্সডে, এই দুদিনের মধ্যে স্কুলগুলোকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে নির্দিষ্ট অফিস থেকে। বোঝা গেল? অ্যাডমিট কার্ড সংক্রান্ত কোনো স্টুডেন্টের যদি কোনো ভুল থেকে থাকে, তাহলে নির্দিষ্ট ব্যাংকের চালান এবং প্রপার ডকুমেন্ট সহ 22/8/2025-এর মধ্যে কিন্তু নির্দিষ্ট অফিসে অ্যাপ্লাই করতে হবে। বোঝা গেল? আমি তোমাদের নোটিশটি একটু জুম করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। যেখানে বলা হয়েছে 11/8/2025 এবং 14/8/2025, এই দুটো দিনের মধ্যে স্কুলগুলোকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে বলা হয়েছে। তাই প্রত্যেককে বলবো তোমরা তোমাদের স্টাডি সেন্টার বা স্কুলে 14/8/2025-এর পরে খোঁজ নাও তোমাদের অ্যাডমিট এসেছে কিনা। যদি অ্যাডমিট এসে থাকে তাহলে তোমরা তোমাদের স্কুল বা স্টাডি সেন্টারে গিয়ে দ্রুত অ্যাডমিট কার্ড সংগ্রহ করে নাও। সংগ্রহ করার পরে যে বিষয়গুলো দেখার সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। দেখো, তোমরা অ্যাডমিশন হওয়ার পরে অবশ্যই রেজিস্ট্রেশন কার্ড হাতে পেয়েছিলে এবং বর্তমানে তোমরা পাবে এই অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডে দেখে নেবে ছবি ঠিক আছে কিনা, সিগনেচার ঠিক আছে কিনা, স্টুডেন্টের নেম, গার্জেন নেম এবং ডেট অফ বার্থ ঠিক আছে কিনা। এছাড়াও তুমি যে সাবজেক্টগুলোতে পরীক্ষা দেবে, সেই সাবজেক্টগুলো এই অংশে লেখা রয়েছে কিনা একবার ভালো করে দেখে নাও। যদি কোনোরূপ ভুল থাকে অবশ্যই তোমার স্কুল বা স্টাডি সেন্টারে যোগাযোগ করো, অবশ্যই কারেকশন হয়ে যাবে। বোঝা গেল? এবার দেখো, প্রত্যেকের মনে আরো একটা যে প্রশ্ন, যে স্যার পরীক্ষায় পাস নম্বর কত। আমি এই সংক্রান্ত ভিডিওটি শেষে দিয়ে দেব, অবশ্যই দেখে নিও। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা, যে স্যার আমাদের এক্সাম সেন্টার কোথায় পড়েছে, এই সংক্রান্ত ভিডিও আমি 8 থেকে 10 দিনের মধ্যে এই চ্যানেলে আপলোড করে দেব। তাই যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবসময় একটা কথা মাথায় রাখবে, রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। তাই যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
তোমাদের উচ্চ মাধ্যমিকের এক্সাম সেন্টার এখনো প্রকাশিত হয়নি। প্রকাশিত হলেই তোমাদেরকে জানিয়ে দেব, তাই কিছুটা সময় তোমরা ওয়েট করো। আমি চেষ্টা করছি 8 থেকে 10 দিনের মধ্যে তোমাদের এক্সাম সেন্টারের ভিডিও আপলোড করে দিতে। আশা রাখি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও এবং পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং যে কয়েকটা দিন বাকি আছে এই কয়েকটা দিন তোমরা মন দিয়ে পড়াশোনা করো।